হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, খুব সহজেই কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করবেন, অথবা আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করি, সে বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ভিউয়ার্স, একটি ইউটিউব ভিডিও ভাইরালের ক্ষেত্রে অবশ্যই থাম্বনেল কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ইউটিউবের ভিডিও যতই ভালো ভিডিও তৈরি করেন না কেন, ভালো যতই ট্যাগ, কিওয়ার্ড এবং টাইটেল দেন না কেন, আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওর থাম্বনেল ভালো দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটি কখনোই ভাইরাল হবে না। কারণ আপনার ভিউয়ার্সরা কিন্তু আপনার থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে। অতএব আপনার থাম্বনেল যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স, কারণ আজকের ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে ইউনিক থাম্বনেল তৈরি করতে হয় ইউটিউব ভিডিওর জন্য এটি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনি ইউটিউব ভিডিওর জন্য যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তা আমি আজকে আপনাদেরকে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি চাইতে যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন। আপনি চাইলে ইনশটের মাধ্যমে করতে পারেন, ক্যাপকাটের মাধ্যমে করতে পারেন, অথবা যে কোনো অ্যাপ্লিকেশন দিয়েও আপনি করতে পারেন। তা আমি যেহেতু আমার ইউটিউব ভিডিওর জন্য এই পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করি, সেক্ষেত্রে আমি এই পিক্সেল ল্যাব দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। আসার পরে দেখুন এখানে ক্যান্সেল নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ক্যান্সেল অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমরা কিসের জন্য থাম্বনেলটি তৈরি করব, অবশ্যই ইউটিউব ভিডিওর জন্য। তো সেটি করার জন্য দেখুন সবার আগে আমাদেরকে ইউটিউবটি সিলেক্ট করে নিতে হবে, কারণ ইউটিউবের থাম্বনেলে কিন্তু একটা সাইজ থাকে, সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে থাম্বনেলটি ক্রিয়েট করতে হবে, নয়তোবা আপনার সেই থাম্বনেলটি কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে কখনোই অ্যাড হবে না। তো সাইজটি নেওয়ার জন্য দেখুন উপরে 3 ডট আইকন পেয়ে যাবেন। এই 3 ডট আইকনে ক্লিক করে দিতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পরে দেখুন এখানে অপশন পেয়ে যাবেন ইমেজ সাইজ বলে, এই ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দিতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে একটি অ্যারো বাটন পেয়ে যাবেন, অ্যারো বাটনে ক্লিক করতে হবে। অ্যারো বাটনে ক্লিক করার পরে দেখুন আমরা কিসের জন্য এই থাম্বনেলটি তৈরি করব। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব ইউটিউবের জন্য, সেক্ষেত্রে দেখুন এখানে অপশন পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেল বলে, এই ইউটিউব থাম্বনেল অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে আমাদের ইউটিউব থাম্বনেলটি কিন্তু অটোমেটিক এখানে সাইজটি নিয়ে নেবে। এখন আমরা এটিতে ক্লিক করব। তো দেখুন আমরা প্রথমে এখানে একটি কালার নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এই নিউ টেক্সট অপশনটি ডিলিট করে দিব। তো এটি করার জন্য দেখুন এখানে ডিলিট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলেই আমাদের নিউ টেক্সট অপশনটি চলে যাবে। তো আমরা প্রথমে এখানে একটি কালার নিয়ে আসবো। তো সেই কালারটি কিন্তু আপনাদেরকে আগেই ইউটিউব থেকে বা যেখান থেকে গুগল থেকে বা যে কোনো মাধ্যম থেকে আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে রাখবেন। তো আমি এটি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে রেখেছি। তো এরপরে দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এরপর ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিতে হবে। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আপনাদেরকে চলে নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে, এবং এইখানে আপনি যা যা কিছু ডাউনলোড করে রাখবেন সকল কিছুই কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আমি এখন যে কালারটি নিতে চাচ্ছি সেই কালারটি আমি এখন এখানে নিয়ে আসব। আমি এখান থেকে আগেই কয়েকটি কালার আমি ডাউনলোড করে রেখেছিলাম, অথবা আমি যেহেতু এখানে ইউটিউব ভিডিওর জন্য আমি এখানে বিভিন্ন থাম্বনেল তৈরি করি, সেজন্য আমি আগে থেকেই কয়েকটি রেখেছি। তো আমি এই কালারটি নিব, সেজন্য এটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে টিক চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে কালারটি এখানে চলে এসেছে। তো আপনারা যদি এখানে ঠিক মতো না হয় এটি টেনে আপনি বড় করতে পারবেন। তো আমি এখানে টেনে এটি লম্বা করে দিচ্ছি। তো করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অটোমেটিক সবগুলো হয়ে গেছে। হওয়ার পরে এখানে আমরা পরবর্তী কাজ করলে যাতে এই কালারটি না নড়ে, সেজন্য আমরা এটিকে লক করে দেবো। লক করার জন্য দেখুন এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে যে কালারটি দেখাচ্ছে এখানে একটি তালা চিহ্ন দেখাচ্ছে, দেখুন এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন আবারও এটিতে ক্লিক করে দিব। তো দেখুন এখন কিন্তু আমাদের এই কালারটি কিন্তু কখনোই নড়বে না, অর্থাৎ এটি লক হয়ে গেছে। তো ধরুন আমি এখন এখানে একটি ভিডিও
ভিডিও আপলোড করব যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, অর্থাৎ আমি এখন আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, তো সেটি আমি এখন এখানে আপনাদেরকে করে দেখাবো। ধরুন আমি আমার এই থাম্বনেলটি তৈরি করব যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো দেখুন এখানে সবার প্রথমে যেহেতু থাম্বনেল নিয়ে আমি ভিডিও আপলোড করব, থাম্বনেলের কীভাবে অ্যাড করতে হয় সেটি আমি এখানে দিচ্ছি। সেক্ষেত্রে আমি কয়েকটি আগে এখানে ফটো নিয়ে নেব থাম্বনেলের, আমি আগে ক্রিয়েট করে রেখেছি। অথবা আপনারা যারা ইউটিউব ভিডিওতে থাম্বনেল ইউটিউবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের ফোনের গ্যালারিতে থাকবে। তো আমি সবার প্রথমে এখানে 3টি থাম্বনেল নিয়ে আসব। তো চলুন, ধরুন আমার এই থাম্বনেলটি আমি এখানে টিক চিহ্ন রাইট দিয়ে দিলাম। তো আমি এটি ছোট করে এখানে বসিয়ে দিব। তো আমি এইভাবে সেমভাবে দেখুন এখানে কিন্তু এই কালারের সাথে এই থাম্বনেলটি কিন্তু যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটিকে স্ট্রোক করে দেব। স্ট্রোক করার জন্য এখানে আমরা ছবিটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে এই অপশনটি রয়েছে, নিচে এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু সাইডে আসব। আসার পরে দেখুন এখানে স্ট্রোক নামে একটি অপশন পেয়ে যাবেন। স্ট্রোক অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটি অন করে দিব। অন করে দিলে দেখুন আমরা এটিকে প্লাস যতই বাড়াচ্ছি এটি কিন্তু ততই বেড়ে যাচ্ছে। দেখুন সাইডে দিয়ে কিন্তু এখন এটি আরোই বেড়ে যাচ্ছে। আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিলে দেখুন এটি কিন্তু এখন ভালোভাবে দেখা যাচ্ছে। তো সেম প্রসেসে আমরা আরও এখানে দুটি ছবি অ্যাড করে দিব। তো সেই জন্য আমরা আবার গ্যালারিতে চলে যাচ্ছি। ধরুন আমরা এই ছবিটিও দিয়ে দিতে চাচ্ছি, সেটিও আমরা দিয়ে দিব। তো ধরুন আমরা এই ছবিটিও এখন এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ধরুন আমরা আরও একটি ছবি আনতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আবারও সেম প্রসেসে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপরে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে চলে যাবে গ্যালারিতে এবং সেখান থেকে আমরা আরও একটি থাম্বনেল এখানে নিয়ে নিব। তো দেখুন আমরা আরও একটি থাম্বনেল এখানে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজ করে নেবেন বা আপনাদের মতো সাজিয়ে নেবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি ভালোভাবে সাইজ করছি না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটি দিচ্ছি। তো আমরা এটিতেও স্ট্রোক করে দিব, যাতে দেখুন এখানে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। স্ট্রোক করে দিচ্ছি তাহলে কিন্তু ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। তো আমরা এটিকেও স্ট্রোক করে দিব যাতে ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। আমরা এখানে আসব, স্ট্রোক করে দিব, এই যে স্ট্রোক করে দিলাম। তো ধরুন আমরা এখানে এই 3টি থাম্বনেল দিয়ে দিয়েছি। এখন আমরা এটিকে দেখানোর জন্য আমরা একটি অ্যারো চিহ্ন দিব। তো অ্যারো চিহ্নটিও আমরা গ্যালারিতে ডাউনলোড করে রেখেছি। আপনারাও আপনাদের যা কিছু প্রয়োজন সব কিছুই আপনি ডাউনলোড করে গ্যালারিতে রেখে দিবেন, যাতে আপনি থাম্বনেল তৈরি করার সময় আপনার এই গ্যালারিতে থাকা ডাউনলোড করা যে অপশনগুলো সেগুলো যাতে আপনার কাজে লেগে যায় সেজন্য আপনি আগে থেকে এগুলোকে ডাউনলোড করে রেখে দিবেন। তো আমি এখানে একটি অ্যারো চিহ্ন, এই যে অ্যারো চিহ্নটি আমি এখান থেকে নিয়ে নিব। এই যে অ্যারো চিহ্নটি নিয়ে নিচ্ছি, রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আমরা এটিকে ছোট বড় করে দিচ্ছি। তো ভিউয়ার্স তার আগে দেখুন আমরা এখানে সেমভাবে এটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা যে থাম্বনেলটি এটি বসিয়েছি এটি আমরা আবারও লক করে দিব, যাতে কাজ করার সময় এটি সরে না যায়। আবার ওখানে ক্লিক করে দিব। এরপর দেখুন আমরা এই তীরটিকে আমরা একটু ঘুরিয়ে দিব, আমরা একটু ছোট করে নিব। এই তীরটিকে ঘুরিয়ে আমরা যে থাম্বনেলের কাছাকাছি রয়েছে সেই থাম্বনেলের কাছাকাছি আমরা দিয়ে দিব। তো আমরা এটিকে এইভাবে সেমভাবে বসিয়ে দিব। বসার পরে দেখুন এখন এই কালারের সাথে কিন্তু এই তীরটি যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটিকেও স্টপ করে দিব। আমরা এই তীরটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখুন আমরা এখানে চলে আসবো। আসার পরে এখানে যে স্ট্রোক নামে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দেব এবং এটি অফ রয়েছে এটিকে আমরা অন করে দিব। দেখুন অন করে দিলে কিন্তু এখন একটি কালার চলে এসেছে। এখন এটি সাদা কালার রয়েছে, আমরা এটিকে হলুদ কালার করে দেব। এরপরে আপনি চাইলে এটিকে বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। তো আমি এটি আর রাখবো না, 2 রাখবো। এখানে রাইট বাটন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন এখন কিন্তু এটাতে কিন্তু সুন্দর একটি কালার দেখা যাচ্ছে। তা আপনিও চাইলে এভাবে কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এটিকেও এখন লক করে দিব, যাতে পরবর্তী কাজ করার সময় এটি সরে না যায়। দেখুন মোটামুটি আমার এখানে ছবি দেওয়া শেষ। এখন আমাদেরকে এখানে টেক্সট করতে হবে। তো আমরা কি টেক্সট করব? টেক্সট করার আগে আমাদেরকে সবার প্রথমে একটি শেপ নিয়ে নিতে হবে। শেপ নেওয়ার জন্য আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখুন এখানে শেপ নামে অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিতে হবে এবং আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা এখানে শেপ নিয়ে নিতে পারবো। তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ততটুকুই শেপ নিয়ে নিচ্ছি। ধরুন আমার এতটুকু প্রয়োজন, এরপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। এখন শেপটাকে আমাদের কালার করতে হবে। তো কালার করার জন্য দেখুন এইখানে আসার পরে এই যে কালার নামে একটি অপশন পেয়ে যাবেন। এই কালার অপশনে ক্লিক করে এটি অফ রয়েছে এটিতে অন করে দিলে এটি কালার হয়ে যাবে। ধরুন আমি এই কালারটি এখানে রাখতে চাচ্ছি। এরপর আমি রাইট বাটনে ক্লিক করে দিব। এখন আমাদেরকে এখানে টেক্সট করতে হবে। তার আগে আমরা এটিকে লক করে দিব, যাতে পরবর্তী কাজ করার সময় এটি সরে না যায়। এখন
টেক্সট করার জন্য দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে এবং টেক্সট অপশন রয়েছে, এই টেক্সট অপশনে ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু টেক্সটের অপশন চলে এসেছে এবং এটিতে ডাবল ক্লিক করলেই আপনাদেরকে এখানে লেখার অপশন কিন্তু চলে আসবে। তো ধরুন এখন আমি এখানে লিখতে চাচ্ছি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি। তো সেক্ষেত্রে আমি এখানে শুধু মোবাইল দিয়ে দিচ্ছি, এরপরে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে এই লেখার ফন্টগুলো চেঞ্জ করার জন্য দেখুন এখানে এই অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন, সাইডে চলে আসার পরে এখানে দেখুন এবি ফ্রন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে অপশনটির প্রয়োজন, যে ফন্টটি প্রয়োজন আপনি সেখান থেকে সেটি নিয়ে নিতে পারবেন। তো আমি এটি নিয়ে নিচ্ছি, ওকে করে দিচ্ছি। তো ওকে করার পর দেখুন এটি কিন্তু ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। তো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমরা এটিকেও আবার স্টপ করে দিব। তো তার জন্য আমরা সেমভাবে এখানে চলে আসব। এখানে আসার পরে এখানে অপশন নামে দেখুন, এখানে আসার পরে স্ট্রোক নামে একটি অপশন আমরা পেয়ে যাব। এই স্ট্রোক অপশনে ক্লিক করে দিব এবং এটি অন করে দিব। এরপরে রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমরা এটিকে আর কালার চেঞ্জ করব না, আমরা এটিকে সাদায় রেখে দিব। সাদা রাখার পর আমরা এখানে আমাদের যে শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী আমরা এখানে দিয়ে দিব। তো দেখুন মোবাইল দিয়ে থাম্বনেল। তো আমরা এখানে এরপরে রাখবো থাম্বনেল। তার আগে আমরা আরও একটি শেপ নিয়ে নিব। তো আমরা এখানে আরও একটি শেপ নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আপনিও এভাবে নিয়ে নেবেন। তো আমি এখানে আরও একটি নিয়ে নিচ্ছি। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করছি, সেক্ষেত্রে আমি ভালোভাবে এটি ক্রিয়েট করছি না, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তো এরপরে রাইট বাটনে ক্লিক করে দিব। এখন আমরা এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য দেখুন এখানে অফ রয়েছে, আমরা অন করে দিব সেম প্রসেসে। এখন আমরা এই কালারটি রাখবো না, আমরা এখানে হলুদ রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই হলুদ অপশানে ক্লিক করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিব। তো এখন এখানে দেখবো সেম প্রসেসে আমরা আবার প্লাস আইকনে যাব। তার আগে আমরা এটিকে লক করে নিব যাতে কাজ করার সময় এটি সরে না যায়। তো রাইট বাটনে এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখন এখানে লিখব থাম্বনেল। দেখুন আমরা এখানে লিখব থাম্বনেল। আমরা এখানে লিখেছি থাম্বনেল, ওকেতে ক্লিক করে দেব। সেম প্রসেসে আমরা যদি আমাদের লেখার ফন্ট চেঞ্জ করতে যাই, আমরা এতে চলে যাব এবং এবি ফন্টে এসে আমরা এটিকে আমাদের ইচ্ছে মতো এখান থেকে একটি ফন্ট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এখন এটিকে আমরা স্ট্রোক করে দেব যাতে লেখাগুলো ক্লিয়ারভাবে বোঝা যায়। দেখুন আমরা স্ট্রোক করে দিয়েছি। তো এটিকে আমরা বড় করে আমাদের মতো সাজিয়ে নিব। অথবা আমরা যদি এই লেখার কালারটিও চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লেখাটির উপরে ক্লিক করে কালারে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু কালার এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমি এখানে আপনাদেরকে দেখানো যে আমি এখানে এই কালারটি নিলাম। কালারটি নিয়ে আমরা আমাদের পছন্দ মতো এটিকে ছোটো বড় করতে পারি। এখানে বসিয়ে দিব মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন। এখন আমরা এখানে দেব মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন, ক্রিয়েট করুন, বা আপনি আপনার পছন্দ মতো থাম্বনেল আপনি যেভাবে অ্যাড করবেন, যেভাবে লিখবেন সেভাবেই আপনি তৈরি করে দিবেন। তো আমরা যদি এখানে লিখে দিই তৈরি করুন, দেখুন আমরা এখানে লিখে দিচ্ছি তৈরি করুন। এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তার আগে আমরা এখানে যে থাম্বনেলটি দিয়েছিলাম সেটি আমরা লক করে নিচ্ছি। তো এখানে তৈরি করুনের আগে আমরা এখানে আরও একটি শেপ নিয়ে দিব। প্লাস আইকনে ক্লিক করে এখানে শেপ অপশনে ক্লিক করে দিব। শেপ অপশনে ক্লিক করে দিয়ে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু শেপ আমরা এখান থেকে নিয়ে নিব। ধরুন আমাদের এতটুকু প্রয়োজন, আমরা এখান থেকে এতটুকুই নিয়ে নিয়েছি এবং রাইট বাটনে ক্লিক করে দিয়ে আমরা আবার এটিকে কালারে দিয়ে দিব। তো কালার দেওয়ার জন্য এখানে কালার অপশনে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিবে এবং আমরা এখন এইখানে এই কালারটি রাখতে চাই, ওকেতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখুন এরপর আমরা এটিকেও লক করে দিব যাতে পরবর্তী কাজে এটি সরে না যায়। তো লক করার পরে দেখুন এখন আমরা তৈরি করুন এটাকেও ফ্রন্টটি চেঞ্জ করব। তার জন্য এতে ক্লিক করব এবং এবি ফ্রন্টে চলে যাব। এবি ফ্রন্টে আসার পরে এখানে মাই ফ্রন্টে ক্লিক করে আমি আমার ফ্রন্টে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ফ্রন্টে নিয়ে নেবেন এবং এখানে আবারও এটি স্টক করে দিব যাতে ক্লিয়ারভাবে বোঝা যায়, লেখাটি আরও ভালোভাবে দেখা যায়। অফ রয়েছে, এটিকে আমরা অন করে দিব। তো এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব এবং এখানে যে লেখার কালারটি রয়েছে সেটিকেও আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এখানে লেখার উপরে ক্লিক অটোমেটিক করা রয়েছে, আমরা চলে যাব আবার কালার অপশনে। তো দেখুন এখানে কালার অপশন রয়েছে, এই কালার অপশনে ক্লিক করে আমাদের যে কালারটি প্রয়োজন সেটি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে হলুদ দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এটি হলুদ বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি এবং এটিকে টেনে ধরে আমরা আমাদের পছন্দ মতো এটিকে ছোট বড় করে নিতে পারবো। তো দেখুন আমি এখানে দিয়েছি মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করুন। তো আমি আবার তৈরি করুন এটিকে লক করে দিচ্ছি যাতে পরবর্তী কাজ করার সময় এটি সরে না যায়। তো দেখুন
এখানে কিন্তু এখন মোটামুটি আমার একটি থাম্বনেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি যদিও বা ভালোভাবে ক্রিয়েট করিনি, আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু এই থাম্বনেলটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনার ভিডিও অনুযায়ী কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন। একইভাবে একই প্রসেসে আপনি লিখতে পারেন, শেপ নিতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, কালার অ্যাড করতে পারেন, সকল কিছুই একই সেম প্রসেসে কিন্তু আপনি করতে পারেন। এইভাবে যদি আপনি ইউনিক থাম্বনেল তৈরি করে আপনার ইউটিউব ভিডিওতে তৈরি করতে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটি কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো এরপরে দেখুন এখানে সকল কাজ কমপ্লিট করার পরে আমার এখানে কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা সেভ করব কীভাবে? সেভ করার জন্য দেখুন এখানে সেভ নামে একটি বাটন দেখতে পাবেন, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দুটি অপশন পেয়ে যাবেন। নিচে যে অপশনটি রয়েছে সেভ অ্যাজ ইমেজ, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দুটি কাজ আপনাদেরকে করতে হবে। প্রথমত ইমেজ ফরম্যাট যে অপশনটি রয়েছে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে পিএনজি যে অপশনটি রয়েছে এই পিএনজি অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন কোয়ালিটি অপশনে যে কাস্টম লেখা রয়েছে এখানে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে সবার নিচে যে আল্ট্রা অপশনটি রয়েছে এই আল্ট্রা অপশনে ক্লিক করে দিবেন। আল্ট্রা অপশনে ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি নামে যে অপশনটি রয়েছে এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার থাম্বনেলটি কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনি খুব সহজেই সেই থাম্বনেলটি কিন্তু আপনার ইউটিউবে ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে যদি আপনি থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, খুব সহজে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।